আসসালামু আলাইকুম। আফরোজার শখের রান্নাঘরে সবাইকে স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর মেহেরবানিতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও আছি আলহামদুলিল্লাহ। ভিউয়ার্স, আজকে আমি করেছি কলমি শাক ভাজি রান্না। এটা একদম ফ্রেশ এবং টাটকা। তো চলো এই কলমি শাক ভাজিটা আমি কিভাবে করেছি দেখে নেওয়া যাক। তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো এবং আমার পাশে থেকো। আমি প্রথমে প্যানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে দিলাম শুকনো মরিচ, পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। এটা আমি কিছুক্ষণ ভালোভাবে নেড়ে দিয়ে দেবো এখানে কয়টা কাঁচামরিচ। তো ভিউয়ার্স, এটা আমি হালকা ভেজে নেব। যেহেতু শাক রান্না, আমি একদম পোড়া পোড়া করে বা ব্রাউন কালার করে ভেজে নেব না। দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ। শুকনো মরিচ এবং কাঁচামরিচটা দিলে শাক ভাজিটা খেতে বেশ ভালো লাগে। পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা কলমি শাক। আমি কলমি শাকটা একদম কুচি করে কেটে নিয়েছি। এই শাকটা একদম ফ্রেশ, ছাদ বাগান থেকে তুলে নিয়ে আসা। পরিমাণ মতন লবণ দিয়ে আমি হালকা একটু নেড়ে ঢেকে দিলাম অল্প কিছুক্ষণের জন্য। ফিরে এলাম কিছুক্ষণ পর। এখন আমি আর ঢেকে শাকটা রান্না করব না। আমি এটাকে এখন ভালোভাবে নেড়ে চেড়ে শাক ভাজাটা কমপ্লিট করে নেব। তো ভিউয়ার্স, কেমন লাগছে তোমাদের? তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেবে। হয়ে গেল আমার কলমি শাক ভাজি। একদম সহজ রান্না, তারপরও তোমাদের জন্য শেয়ার করলাম। তো ভিউয়ার্স, তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। এই শাক ভাজিটা খেতে বেশ উপকার, বিশেষ করে যাদের ইউরিক অ্যাসিড তাদের জন্য এই শাকটা খুব ভালো। এই শাক খেলে ইউরিক অ্যাসিডের কোনো প্রবলেম হবে না। আর হ্যাঁ ভিউয়ার্স, আমার একটি ফেসবুক পেজ আছে। পেজের নাম আফরোজা খান লুদি 0.2। প্লিজ তোমরা আমার এই পেজটাকে ফলো করো। আমি আবারও বলছি, আফরোজা খান লুদি 0.2। তো ভিউয়ার্স, তোমরা আমার এই চ্যানেলটাকে যারা নতুন তারা সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিও। ধন্যবাদ।